ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার ভিসি হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তাকে নিয়ে অফলাইন ও অনলাইনে চলছে নানা আলোচনা। এই তালিকায় রয়েছেন আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মওলা রনি। মঙ্গলবার বেলা 11টা 29 মিনিটে তিনি এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আইয়ুব খানের সাহস হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বনাশ করা। ইয়াহিয়া টিক্কা খান সাহস করেননি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ তুলে তাকাতে। স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে হাত দেননি। আর স্বৈর শাসক এরশাদ তো কোনোদিন বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই সাহস পাননি। অথচ আজ সেই অগ্নিগর্ভ বিশ্ববিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য পদদলিত করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আমি এই নিয়োগ মানি না। আমি প্রতিবাদ করছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সেই অপচেষ্টাকে যারা রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার ছায়া ঘেরা আমার প্রাণের বিশ্ববিদ্যালয়কে অস্থির করার চেষ্টা করছেন। রনি এমন স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কমেন্ট বক্সে তারা রনির মন্তব্যের তীব্র সমালোচনা করেন। অনেকেই তাকে স্বৈরাচারের দোসর বলে অভিযুক্ত করেন। কেউ কেউ বলেন রনি লীগের সাবেক এমপি, মানুষ সেটা ভালো করে জানে। তিনি আসলে দল ত্যাগ করলেও আদর্শ ত্যাগ করতে পারেনি। অনেকে বলেছেন রনি আওয়ামী লীগেই রয়ে গেলেন, মানুষ হতে পারেননি। অনেকে আবার রনিকে ষড়যন্ত্রকারী হিসাবে উল্লেখ করেছেন। রাকিবুল আহসান মিনার নামের এক ব্যক্তি বলেন, অক্সফোর্ড সহ বিশ্ববিখ্যাত সব ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে শিক্ষা লাভকারী ও পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাঠদানকারী মানুষটা অযোগ্য, আর দলীয় চাটুকারদের নিয়োগ দেওয়া ছিল যোগ্যতার পরিচয়। আপনার এই মায়াকান্না অদৃশ্য পানিতে আপনার মুখোশেই ধুয়ে যাচ্ছে। আপনার মানসিক সেই আওয়ামী নগ্নতা প্রকাশিত হতে শুরু করেছে। মোহাম্মদ শফিকুল্লাহ বলেছেন, আগের চা সামুচা আর সিঙ্গারা বিক্রেতা যারা ভিসি ছিলেন তাদের নিয়ে কোনো মুখ খোলেননি, আজকে স্বাধীনভাবে মুখ খুলেছেন। জাহিদুল ইসলাম বলেছেন, আপনার রাগ অভিমানের জন্য অতীতেও কারো ক্ষতি হয়নি, ভবিষ্যতেও হবে না। আব্দুল্লাহ আল জুবাইর লিখেছেন, ঢাবির ইতিহাসে সেরা ভিসি পেতে যাচ্ছে দেশবাসী ইনশাআল্লাহ। আতিকুল্লাহ হিল আশরাফি বলেছেন, ঢাকা ভার্সিটিতে গণহত্যায় এরকম হম্বি তম্বি করে কথা বলার তো দুঃসাহস দেখিনি ভাই আপনার। সোহেল রানা বলেছেন, ওনাকে অ্যানালাইসিস করে দেখেছি, উনি নেতা হতে চান। বৃষ্টির দিকে ছাতা সর্বদাই প্রস্তুত রাখেন তিনি প্রতি মুহূর্তে নিজের বক্তব্য পরিবর্তন করছেন। মোহাম্মদ জিয়াউর রহমান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে নিয়ে সরকারের কোঠায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সবসময় গণভবনে যাতায়াত করতেন, তখন আপনার ঐতিহ্য কোথায় ছিল? সোলাইমান হোসাইন লিখেছেন, এই মুখোশ পরা লীগটাকে বিএনপি থেকে আলাদা করা দরকার। মিজানুর রহমান লিখেছেন, ভাই আদা পচলে ঝাল থাকে, ব্যক্তিত্ব নষ্ট হলে কিছুই থাকে না। এম এ জুবাই লিখেছেন, আপনার এই আবেদনটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমার মনে হয় সর্বকালের সেরা ভিসি পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিনন্দন নতুন ভিসি স্যারকে। মোহাম্মদ হেলাল উদ্দিন লিখেছেন, যদি যোগ্যতা হয় তাহলে সমস্যা কোথায়? যদি যোগ্যতাই হয় তাহলে সমস্যা কোথায়? সাকিব উদ্দিন লিখেছেন, যোগ্য লোকদের নিয়োগ দিতে এত জ্বালা কেন? নুরুদ্দিন রিয়াজ বলেছেন, দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা, তারাই সিদ্ধান্ত নেবে কে ভিসি পদ থাকবে আর কে নিয়োগ পাবে। আপনি মানার কে আর না মানারই বা কে? আপনি আওয়ামী লীগের রয়ে গেলেন, মানুষ আর হতে পারলেন না।